যখন আপনি জনগণের প্রত্যক্ষ ভালোবাসার অনুভব করবেন এবং এটার প্রাপ্তি আপনার হবে, তখন আপনি আসলে বুঝতে পারবেন যে অনির্বাচিত অবৈধ সাংসদের সাথে জনগণের ভালোবাসার সাংসদের পার্থক্যটা কি হয়। আজকের আমার যে অর্জন, এটা আমার অর্জন না, এটা হচ্ছে আমার সাথে যারা এই দীর্ঘ 17 বছর ধরে এই এলাকায় রাজনৈতিকভাবে সামাজিকভাবে কাজ করেছেন, পরিবার হিসেবে আমার সাথে চলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমার সাথে মাঠে ছিলেন, যে কোনো সামাজিক কর্মকাণ্ডে আমার সাথে মাঠে ছিলেন, যে কোনো মানবিক কর্মকাণ্ডে আমার সাথে মাঠে ছিলেন, ভালো কাজে যারা আমাকে সহায়তা করেছেন, এটা ওনাদের সকলের প্রাপ্তি। এবং আমি বিশ্বাস করি এই যে এই পার্থক্যটা হয়েছে, এটা চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় পার্থক্যের বিষয়। এই হাটহাজারীবাসী এবং বাজিতবাসীর জন্য অবশ্যই একটি গর্বের বিষয় এবং একটি বিষয় যা থেকে অন্য সবাই শিখতে পারে। আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। তো আমরা মিলে এটা করে দেখিয়েছি, ইনশাল্লাহ ভবিষ্যতে একই কাজই করব। তারা তো এতক্ষণ প্রার্থীর কথা শুননি, প্রার্থী বলতে এখন নির্বাচিত যেহেতু এমপির কথা শুননি, তো এমপি সাহের বউও কিন্তু বেশ প্রচারণা করছি। আমি বেশি মিরহালার ওয়াইফ যে সার্গাই বক্তব্য জানে ইয়েন কিন্তু আইনা জানতো, ও কিন্তু প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা দৌড়ে গিয়ে। তো আর একটু মীর হেলাল স্যার ওয়াইফি কি হইতে চায় এখানে আর আপনি চাই। আসসালামু আলাইকুম। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সহধর্মিনী হিসাবে আই অনারার হাসা আইছিলাম। আই কিন্তু আগে ঘরের মধ্যেই আসছিলাম, ঘরের বউ হিসাবে, কিন্তু স্বামীর রাজনৈতিক প্রচারণার কারণে ওনারা সামনে আইসি। ওনারা তো আরে আগে না দেখুন, কিন্তু ওনারা যে আরে উষ্ণ অভ্যর্থনা দিউন, ওনারা আরে একসেপ্ট করি লইন, আর কথা গ্রহণ করি লইন, আস্থা রাখুন আর কথার উদ্দি। আই নিজেও হাটাজারির বউ, আই নিজেও সাইম দা হাটাজারির গো মডেল উপজেলা হিসেবে আইত পারে ইনশাল্লাহ। এবং আমরা নিজেরাও হাটাজারি বাসি। আই সাইম দি তার ব্যারিস্টার মীর হেলাল ও জিন ধারণা গুজি জিন স্বপ্ন দেখে ওদের ব্যাকুণ বাস্তবায়ন করে এবং ওনার ব্যাকুণের আশা দেন ও পূরণ করিতে পারে। ওনারা দোয়া করবেন, ওনারা তো দোয়া চাই। হাটাজারির নারী আই নিজেও এখন বই হিসেবে, তবে হ্যাঁ আই বহুত জায়গাত গেছি, আই তার বোধ কিওর কষ্ট দেখি, বোধ কিওর চাহিদা দেখি, বোধ কিওর কমপ্লেইন উন্নি। আমি বেকুন আসলে একখান জায়গার মধ্যে লেখি রেখে আমি যাতে প্রচারণা শেষে বাসার যাইতাম, আমি ডায়েরির মধ্যে লেখি রাখতাম। কারণ যদি ভুলি যাই গই তার লগে যে আর কথা হয়ে এসি যে নাই ডেট দিয়ে নাই মনে রাখতাম, জায়গার নাম দিয়ে রাখতাম। এখন আমি ব্যারিস্টার মীর হেলাল যাচ্ছে, আল্লাহ দিলে আল্লাহর রহমতে ওর সুযোগ সুবিধা আইব, আমি ওর কাছে বেকুন একে একে ওর কাছে উপস্থাপন করছুম এবং আরা দুজন মিলিয়ে নে যেদূর পারি আরা চেষ্টা করছুম নারী সকলের হাসাহাসি যাইয়ে না হতা হয়ে বেলাই। কারণ এনে এখন পর্দা করে যারা বোধ নারী সকলে সামনে আইনে কথা হইতে লজ্জাফা। তো আই তার ব্যারিস্টার মীর হেলাল আর হাটাজারির নারী সকলের মধ্যে ব্রিজের মতো হাম করছুম নেপথ্যে, রাজনৈতিক ভাবে ন, জাস্ট হাটাজারির নারী যেহেতু আইও নিজেও বউ এই হিসেবে আই কমিউনিকেশন রাখিবার চেষ্টা করছুম। আসলে বহুত কিছু শিখি এন্ডেতুন প্রচারণা করিয়ে নাই বিভিন্ন গ্রামে গিয়ে, তো আতে খুব ভালো লাগে। গ্রামের পরিবেশ আসলে আরা তো ওইভাবে ন দেখি, এন্ডে আইনে মিশিয়ে ভালো লাগে। মনে হয় যে মানুষ বহুত সহজ সরল এবং ইতারার বাসা যাই না নাস্তা পানিও হয়, আরা বোধ কেউ আনারলে বহুত কষ্ট করি রান্না বান্না করছি এবং সহযোগিতা করছি। একখান জিনিস মনে পড়ে আমি দোয়ানত মধ্যে লিফলেট দিই, আরে দোয়ানদার ভাই আরে পানি দিয়ে পানির বোতল হাতে দরাই দিই। আরেকখান চা দোয়ানত গেলাম, চা খাইম নিজের ফুসা দিয়ে নে ভোটার আর ভোটার, কিন্তু ও আরে চা হাবাইয়ে অনরতে মনত আছে কিনা ন জানি। এখন রিলও আছে ইয়েন, অনরা হয়তো বা দেখিবেন ইয়েন। তো ইয়েনের যে ভালোবাসা ইয়ে নাই সবসময় সারা জীবন নাই, আমি তো মনে রাখুন যেভাবে আরে তারা গ্রহণ করি লই হাটাজারির বউ হিসাবে। আসলে প্রিয় দর্শক, একটা কথা আছে যে বিশ্বে যা মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী অর্ধেক তার ন। তো আসলে উগ্র বউয়ের চাইলি উগ্র জামারি সফল করিতে পারে, আবার উগ্র বউয়ের চাইলি উগ্র জামারি মানে আস্থার ডাস্টবিনে বানা ফেলিতে পারে। তো এই বউ যদি ভালো হয়, হয়তো জামাইয়ের এই যে মীর হেলাল সাহেবের বয়স অনুযায়ী ওনার ভবিষ্যৎ অনেক বেশি মানে সামনে উজ্জ্বল। যে পরিমাণে জ্ঞানে গুণে ব্যাগিনে মিলিয়ে ওনার ভবিষ্যৎ যেহেতু সময় আছে, এই সময় এবে ওনারে বহুত দূর আগাইলে যেতে পারে। এই সময় মধ্যে বোধ কি আর বউরও কিন্তু দেখি এটা ওনার বউ কিন্তু গ্রামে যেহেতু গিয়ে স্বাভাবিকভাবে মীর হেলাল সাহেবের আগামীতে ওনার সমৃদ্ধি কামনা করি, সফলতা কামনা করি।